আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? কিছু করি আর না করি, প্রতিদিন আপনাদের জন্য একটা করে তথ্যবহুল নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো আজকে আমার ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং আজকে কথা বলবো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে। আর সেটা হচ্ছে মানুষ সুইসাইড অ্যাটেম্প্ট করে বা আত্মহত্যা করে বা আত্মহনন করে, এর কারণ কি এবং এর প্রতিকার কি। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে এটা কিশোর কিশোরী বা যুবক যুবতীর ভিতরে বেশি দেখা যায় এবং এই বয়সটার ভিতরেই এই সমস্যাটা সব থেকে বেশি পরিলক্ষিত হয়। এটার কারণ হচ্ছে ফ্যামিলিগতভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না থাকা বাবা মার, এবং বাবা মা যখন ধর্মীয়গতভাবে শিক্ষিত না থাকেন তখন তারা প্রপারলি সন্তানকেও ধর্মীয়গতভাবে সুন্দর করে শিক্ষায় শিক্ষিত করতে পারেন না। আর সন্তানরা শিখবেই বা কোথায় বলেন, যদি বাবা মার ভিতরেই প্রকৃত ধর্মীয় যে শিক্ষা সেটা যদি না থাকে। কোনো ধর্মেই কিন্তু সুইসাইডকে বা আত্মহননকে সমর্থন করে না। আর বাবা মা যদি প্রপারলি ইসলামিক আঙ্গিকে চিন্তা ভাবনা করতে না জানেন তবে সন্তানদেরকেও তারা প্রপারলি শিক্ষিত করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো এই ধরনের সমস্যার প্রতিকার করতে সবার আগে প্রত্যেকটা মানুষকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, বা যে যার যার ধর্মের ভিতরে শিক্ষায় শিক্ষিত হতে হবে। ঠিক আছে, এখন এই শিক্ষাটা কেন লাগবে সেখানে একটা বিষয় বলি। যেমন আমাদের ধর্মে আত্মহত্যাকে বা আত্মহননকে মহাপাপ বলা হয়েছে। আচ্ছা, আমার একটু ঠান্ডা লেগেছে, আগে একটু বলে নিই। তো সবাই আমার এই কাশি ঠান্ডা এই অবস্থাটাকে একটু ইগনোর করবেন, কারণ একটু অসুস্থ আমি, এই জন্য। তো সরি ফর ডিস্টার্বিং। তো বাবা মার ভিতরে এই শিক্ষাটা আগে থাকতে হবে। প্রত্যেকটা বাবা মাকে আগে তাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে। বাবা মা যদি ঠিকমতো শিক্ষায় শিক্ষিত না হন তাহলে একটা সন্তান জন্ম দেওয়ার পর তারা প্রপারলি ওই বাচ্চাটাকে স্কুলিং বা গাইডলাইন কোনোটাই তারা দিতে সক্ষম হন না, এবং বাচ্চাটা দেখা যায় যে পরিবেশ থেকে যা দেখতেছে, যা শুনতেছে, বা যা আশেপাশে মানুষজন করতেছে, বা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে অনেক কিছু প্রমোট করা হয়, বা বাচ্চারা ছোটোবেলা থেকে গান বাজনা সিনেমা নাটক এগুলো দেখে দেখে তারা বড় হয়। এবং বেশিরভাগ সিনেমাতেই দেখবেন যে নায়ক নায়িকারা সিগারেট খাচ্ছে, নেশা করতেছে, এগুলো উড়াদুরা প্রমোট করে, এবং এদের কোনো মাথায় চিন্তাও কাজ করে না। সামান্য কয়টা টাকার জন্য এরা সমাজে এই ধরনের বাজে জিনিস প্রমোট করে। এরা প্রমোট করার সময় একবারও ভাবে না যে এদেরকে দেখে, এদের তো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, এরা যা করবে এই যুব সমাজ কিন্তু তাই ফলো করবে। সো এই হিরো হিরোইন যাদের কথা বলছি এদের কিন্তু কোনো আক্কেল জ্ঞান নাই, এরা যা মন চায় তাই করে চারটা পয়সার জন্য। হ্যাঁ, তো এই যে যুবক যুবতীরা বা কিশোর কিশোরীরা এগুলো ছোটবেলা থেকে দেখে ওরা এগুলো শিখে, নেশা শিখে, আবার নায়িকার জন্য সুইসাইড করা শিখে, হ্যাঁ, আবার নায়কের জন্য সুইসাইড করা শেখে। সুইসাইড করাটাকে এরা মনে করে যে এটাই মনে হয় সকল কিছুর সমাধান। হ্যাঁ, কিন্তু এরা আসলে প্রকৃত অর্থে জানে না যে সুইসাইড অ্যাটেম্প্ট করে আসলে কোনো লাভ নেই। দিন শেষে আপনি যার জন্য সুইসাইড করবেন, আপনি মারা গেলে তার কি যায় আসে রে ভাই? আমি এদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা এই সমস্ত কাজ করে বা মনে আনে বা চিন্তা করে বা প্ল্যান করে যে আমি সুইসাইড করে ওকে এক হাত দেখিয়ে দিব। হ্যাঁ, সাপোজ ধরেন আমি কারোর জন্য মারা গেলাম বা আত্মহনন করলাম বা সুইসাইড করলাম, আমি তো মারা গেলাম, আমি কবরে চলে গেলাম, যার জন্য মারা গেলাম তার কি কাটা গেল বা তার কি হলো বলেন? আমার জন্য কি তার জীবন থেমে থাকবে? তার কি কোনো সমস্যা হবে? তার বাবা মার কোনো সমস্যা হবে? তার জ্ঞাতি গোষ্ঠী 14 গোষ্ঠীর কোনো সমস্যা হবে? দেখা যাবে যে সাপোজ আমি কারোর জন্য এই কাজটা করলাম, সে কিন্তু আমি মারা যাওয়ার ধরেন 2-3 মাস পর বা 2-3 বছর পর সে কিন্তু ঠিকই বিয়ে করে তার মন মতো জীবনসঙ্গী নিয়ে সংসার করা স্টার্ট করতেছে। তার কিন্তু আপনার কথা মনেও পড়বে না। হ্যাঁ, আপনি যে তার জন্য এই কাজটা করছেন তার কিন্তু আপনার কথা মনেও পড়বে না, আর মনে পড়লেও এটা কোনো বিষয়ই না তার কাছে। প্রত্যেকটা মানুষই মুভ অন করে ফেলে একটা সময় না সময়। ঠিক আছে, কেউ কারোর জন্য বসে থাকে না। আর প্রত্যেকটা মানুষের জীবন হচ্ছে প্রবাহমান নদীর মতো, এটা চলতেই থাকে যতদিন বেঁচে থাকে, গতিশীলই থাকে রে ভাই। কারোর জন্য কারোর দিন থেমে থাকে না। কেউ যদি চিন্তা করে যে আমার জন্য ওর দিন থেমে থাকবে, ও আমাকে জান দিয়ে ভালোবাসে, আমি ওকে প্রাণ দিয়ে ভালোবাসি, তাহলে আপনার জন্য একটা সত্য কথা
কথা বলি যে আপনি হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। ভালোবাসার অর্থ কখনো সুইসাইড হতে পারে না। ভালোবাসার অর্থ হচ্ছে মানুষকে কম্প্রোমাইজ করা, মানুষকে সুখী দেখতে সক্ষম হওয়া। হ্যাঁ, আপনি যদি কাউকে ভালোবাসেন, সে যদি আপনাকে নাও ভালোবাসে, দূর থেকে আপনি তার জন্য দোয়া করেন, সে যা চায় আপনি তাকে সেভাবেই থাকতে দেন। তাকে আপনার পেতেই হবে, হ্যাঁ, তাকে ছাড়া আপনার জীবন চলবে না। হ্যাঁ, কষ্ট হবে, 2 দিন 4 দিন 5 দিন কষ্ট হবে, কিন্তু তারপর কিন্তু সব ঠিকই হয়ে যাবে। প্রত্যেকটা কষ্টের মলম হচ্ছে সময়। সময় যত যাবে তত কষ্ট কিন্তু লাঘব হয়ে যাবে। যেমন একটা ঘা বা ক্ষত যদি আপনার শরীরে হয়, সেটা প্রথম দিন যেরকম ব্যথা থাকে, 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 1 মাস পর কিন্তু সেই ব্যথাটা থাকে না, আপনার ক্ষত কিন্তু শুকিয়ে যাবেই। ঠিক আছে, ঘা যদি শুকাতে পারে তাহলে আপনার মনের ব্যথা কি শুকাবে না? কেউ যদি চিন্তা করে আমার মনের ব্যথা সারা জীবন, মানে এন্ড অফ দ্য ডে এটা মানে থাকবেই, কিন্তু এটা হয় না, বুঝছেন? সব কষ্ট, সব যন্ত্রণা, ব্যথার শেষ আছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের শেষ আছে। কোনো জিনিস দুনিয়াতে ধ্রুবক না, কনস্ট্যান্ট না। সো আপনি যদি এরকম মনে করে থাকেন যে ওর জন্য আপনি জীবন দিয়ে মানে অনেক বড় মহারথী হয়ে গেছেন, বা তাকে এক হাত দেখিয়ে দিলেন, বা তাকে ছাড়া আপনার মানে আপনাকে ছাড়া তার চলবেই না, তার জীবন থেমে যাবে, আপনি ভাই মূর্খ, এবং মূর্খের মতো আপনার জীবনটা জাস্ট নষ্ট করতেছেন। তার থেকে আপনার যদি কাউকে পার্সোনালি ভালো লাগে, আপনি যদি তাকে বিয়ে করতে চান বা পেতে চান, তাহলে তাকে প্রপোজাল দেন, বা মানে জেনার সম্পর্কে বা এসব মানে আলতু ফালতু প্রেমের সম্পর্কে তো জড়ানোর দরকার নাই। আপনি বিয়ে করে প্রেম করেন, আপনাকে কেউ নিষেধ করছে? বিয়ে করে আপনি আপনার স্বামীর সাথে হানিমুন করেন, প্রেম করেন, রোম্যান্স করেন, যা মন চায় তা করেন। বিয়ের পর আপনি আপনার বউয়ের সাথে আনন্দ ফুর্তি করেন, কেউ না করে নাই। হালাল সম্পর্কে জড়িয়ে আপনি সব কিছু করেন। আপনাকে হালাল সম্পর্কে না জড়িয়ে আপনাকে বিয়ে না করে কেন এগুলো করে বেড়াতে হবে বলেন তো? হ্যাঁ, আমরাও দুধে ধোয়া তুলসী পাতা না, আমাদের জীবনেও ভুল ছিল, আমরাও হাজার হাজার একাধিক ভুল করছি, আমাদের ভুলের কোনো সীমা পরিসীমা ছিল না। কিন্তু ভুল করে কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা নিয়েছি যে এই ভুলগুলো মানুষের জন্য ভালো না। প্রেম প্রীতি জেনা এগুলো মানুষকে শুধু ডাউন করে, এগুলো মানুষকে কখনো সামনে আগাতে সাহায্য করে না। এরকম হাজার হাজার কোটি কোটি ছেলে মেয়ে আছে এই প্রেম প্রীতি এগুলো জেনার সম্পর্কে জড়িয়ে তাদের লেখাপড়া নষ্ট হয়ে গেছে, তাদের অ্যাম্বিশন নষ্ট হয়ে গেছে, তাদের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে, তারা কবরে চলে গেছে, তাদের জীবন শেষ হয়ে গেছে। একটা মা একটা সন্তানকে পেটে 10 মাস 10 দিন রাখে, কত কষ্ট করে, কত যন্ত্রণা, কত অসুখ, কত মানে কি বলবো, যে মা পেটে রাখে সেই জানে যে একটা সন্তানকে জন্ম দেওয়ার জার্নিটা তার জন্য কতটা কষ্টের। একটা সন্তানকে এত কষ্ট করে জন্ম দেয় একটা মা, মানে রাত দিন জেগে মানে নাওয়া খাওয়া সব বাদ দিয়ে একটা সন্তানকে লালন পালন করে বড় করে। আর একটা বাবা মানে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে পরিশ্রম করে একটা বাচ্চাকে খাওয়ায় পড়ায় বড় করে, সেই বাচ্চা বড় হয়ে অন্য লোকের একটা মেয়ে ছেলের জন্য সুইসাইড করে ফেলে। একটাবার চিন্তাও করে না যে আমার মা আমার বাবা আমাকে কত কষ্ট করে এ পর্যন্ত বড় করছে, মানুষ করছে, তাদের প্রতি আমার দায়িত্ব নাই? তা আপনি কেমন মানুষ রে ভাই? আপনি যদি নিজের বাপ মাকেই ভালো না বাসতে পারেন, তা আপনি পরের ঘরের একটা মেয়ে ছেলেকে ভালোবাসতে পারবেন? তার জন্য জীবন দিয়ে দিয়ে আপনি হিরো হয়ে গেলেন, প্রমাণ করে ফেললেন যে আপনি তাকে অনেক ভালোবাসেন? না, সরি টু সে, এটা হয় না। যে মানুষ নিজের বাবা মাকে ভালোবাসতে পারে না, নিজের ফ্যামিলিকে ভালোবাসতে পারে না, সে অন্য লোকের ছেলে মেয়েকেও কোনো দিন ভালোবাসতে পারবে না। ঠিক আছে, আগে নিজের বাবা মাকে ভালোবাসুন। আগে আপনার দায়িত্ব আপনার ঘরে, আপনার বাবা মার উপরে। যে মা এত কষ্ট করে আপনাকে জন্ম দিয়েছে, সে মায়ের জন্য আপনি কি করলেন? যে বাবা আপনাকে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে একটু একটু করে খাওয়ায় পড়ায় বড় করছে, তার জন্য আপনি কি করলেন? তার জন্য আপনার কোনো চিন্তা নাই। অন্য লোকের একটা ছেলে বা মেয়ে এত সুন্দর হ্যান্ডসাম হিরো কুইন একদম, তার জন্য আপনাকে সুইসাইড করে ফেলতে হবে না। হ্যাঁ, এই ধরনের মানুষকে না থাপড়ায় দাঁত ফালায় দেওয়া উচিত, এই ধরনের পোলাপানকে। হ্যাঁ, যারা এগুলো সুইসাইড অ্যাটেম্প্ট করে এবং যারা নিজের ভালোবাসা জাহির করে, হ্যাঁ, এগুলো কখনো করা উচিত না। এই কথাটা আমি বলতাম না, কিন্তু আমি বলতে বাধ্য হয়ে এসব পোলাপানের জন্য। যে কেমন মানসিকতা, কেমন মানুষ যে সুইসাইড করে, একটাবার চিন্তাও করে না যে আমি মারা গেলে আমার বাবা মার কেমন লাগবে, আমার বাবা মার সন্তান হারায় ফেলবে। অনেক বাবা মার, অনেক মায়ের আছে যে একটা মাত্র সন্তান, সে আর সন্তান জন্ম দিতে সক্ষম হবে না, সেই মাটার বুক খালি করে বাবারে তুমি সুইসাইড করে একদম মহারথী মহাবীর হয়ে গেল না, সেই মাটা তাহলে তোমাকে জন্ম দিয়ে এই যে মা হতে পারবে না,
সে কি নিয়ে থাকবে, সে কি নিয়ে বাঁচবে? তোমাকে হারানোর বেদনা পরের ঘরের মেয়ে ছেলের বেশি হবে, তোমার প্রেমিক প্রেমিকের বেশি হবে, নাকি তোমার জন্মদাত্রী এবং জন্মদাতার বুকের ভিতরে রক্তক্ষরণ হবে? কোনটা? নিজের বাবা মার কষ্টটা তো একবার ফিল করো রে বাবা। নিজের বাবা মার কষ্ট ফিল না করে তুমি তোমার কষ্টে একদম মানে দুঃখের সাগরে ভেসে যাচ্ছ, এগুলো ঠিক না। আমি যুবক যুবতী ভাই ও বোনদের এবং কিশোর কিশোরী বাচ্চাদের বা ছেলে মেয়েদের একটা কথাই বলবো, বাবারে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করো। তুমি যদি জীবনে বড় হও, তুমি যদি প্রতিষ্ঠিত হও, ওরকম হাজার হাজার ভালো ছেলে মেয়ে, হাজার হাজার হিরো হিরোইন তোমার পিছনে ঘুরবে, তোমাকে বিয়ে করার জন্য লাইন লাগাবে, তোমার সাথে সম্পর্ক করার জন্য লাইন লাগাবে। তোমার তাদেরকে হেরিকেন দিয়ে খুঁজে না পাওয়ার যন্ত্রণায় কবরে যেতে হবে না। এই কথাটা সবসময় মনে রেখো, কারণ প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে প্রতিষ্ঠিত মানুষ খোঁজে, প্রতিষ্ঠিত মানুষকে পছন্দ করে, সম্মান করে। হ্যাঁ, একটা ছেলে যার টাকা পয়সা নাই, যার কোনো অ্যাবিলিটি নাই, যার কোনো কামাই রুজি করার কোনো ওয়ে নাই, তাকে একটা মেয়ে মূল্যায়ন করে? একটা মেয়ে যার কোনো ক্যারিয়ার ওরিয়েন্টেশন নাই, যার কোনো শিক্ষা নাই, যার কোনো রুচি বোধ নাই, যার কোনো দায়িত্ব জ্ঞান নাই, যার বাবা মা যে চেনে না, হ্যাঁ, একটা পরের ঘরের ছেলের জন্য যে মরিয়া হয়ে ওঠে, এসব মেয়ে কি ভালো মেয়ে? এসব মেয়েকে বিয়ে করার জন্য তোমরা পাগল হয়ে গেছো? হ্যাঁ, এগুলো করো না। তোমরা নিজেদের ক্যারিয়ারে ফোকাস করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো, আল্লাহর ইবাদত বন্দিগি করো, আল্লাহর জিকির করো। এই দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য, ফাইজলামি কইরা তোমাকে কবরে যাওয়ার জন্য পাঠানো হয় নাই। এই যে কবরে যে গেছো সুইসাইড করে, ইহকালও বরবাদ, পরকালও শেষ করে দিলা। তো পাইলা কি ভাই? ওই পরের ঘরের মেয়েটাকেও পাইলা না, পরের ঘরের ছেলেটাকেও বিয়ে করতে পারলা না, কবরেও আমল নিয়ে যাইতে পারলাম না। ইহকালও ধ্বংস হয়ে গেল, পরকালও ধ্বংস হয়ে গেল। মানে তুমি হচ্ছে হিরো হতে যে, মহারথী হতে যে টোটালি জিরো হয়ে গেলা। বিষয়টা কি তাই না? সো এই সমস্ত চিন্তা ভাবনা না করে জীবনে বড় হওয়ার জন্য লড়াই করো। জীবন যুদ্ধ না করে কেউ কোনোদিন বড় হতে পারে নাই। আর বড় মানে এই না যে টাকা পয়সাওয়ালা, শুধু নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াও। টাকা পয়সা রোজগার করার জন্য যে ক্ষমতা দরকার, যে যোগ্যতা দরকার, সেটা তৈরি করো। এবং টাকা পয়সা হওয়ার পর একদম ছিন্ন বিচ্ছিন্ন মানসিকতার মানুষ হয়ে যেও না। তুমি তোমার অতীত ভুলে যেও না। টাকা পয়সা হলে সেটা সৎ ব্যবহার করো, দান খয়রাত করো, মানুষকে ভালোবাসো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। হ্যাঁ, কারণ তুমি কেমন মানুষ সেটা মানুষ কিভাবে জাজ করবে জানো? তোমার যখন টাকা পয়সা ছিল না, তখন তুমি কত কঠোর পরিশ্রম করছো, কত ধৈর্য ধারণ করে কাজ করে গেছো, সেটা দেখে মানুষ তোমাকে জাজ করবে। এবং টাকা পয়সা হওয়ার পর তুমি তোমার অতীত মনে রেখে চলো কিনা, তুমি বিনয়ী কিনা, তুমি উদার কিনা, এগুলো দেখে মানুষ তোমাকে জাজ করবে। সো এই দুইটা দিকে ভালো করে খেয়াল রাখতে হবে। আত্মহত্যা এগুলো জাস্ট একটা ফাইজলামি, এগুলো হচ্ছে তোমার মানে শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। তোমার ইহকাল পরকাল সব ধ্বংস করে দিবে এগুলা, ঠিক আছে? তো এসব ভাই বোনদেরকে বলবো, যারা এগুলো প্ল্যান করো, মাথায় যাদের এগুলো গিজগিজ করে আত্মহত্যা করার, তারা দয়া করে একবার চিন্তা করে দেখো আমার কথাগুলা। তোমার বাবা মার মুখের দিকে তাকায়ও একবার। এই কাজটা করার সময়, এই কাজটা মনেও আসার সময় তোমার মায়ের মুখটার কথা চিন্তা করো, তোমার বাবার মুখটার কথা চিন্তা করো। তোমাকে যারা লালন পালন করে এত বড় লায়ক বানাইছে, তাদের কথা চিন্তা করো। ওই পরের ঘরের ছেলে মেয়ের কথা চিন্তা করে কোনো লাভ নাই রে বাবা। ওই যে বললাম, তুমি প্রতিষ্ঠিত হলে মানুষ তোমার পিছে লাইন লাগাবে তোমাকে পাওয়ার জন্য। কারণ প্রত্যেকটা মানুষ প্রতিষ্ঠিত মানুষকে পছন্দ করে, প্রত্যেকটা মানুষ শিক্ষিত মানুষকে পছন্দ করে। কেউ মূর্খ পাগল ছাগলকে পছন্দ করে না। হ্যাঁ, আর ওভার আবেগী হয়ে কোনো লাভ নাই। ওভার ইমোশন শুধুমাত্র মানুষের জীবনকে ধ্বংস করে। তাই নিজের জীবন থেকে ওভার ইমোশনকে বাদ দিয়ে দাও। ইমোশন থাকতে হবে কিন্তু জায়গা মতো। নিজের ফ্যামিলিতে ইমোশন খাটাও, নিজের মা বাবার জন্য ইমোশন খাটাও, নিজের আত্মীয় স্বজনের জন্য ইমোশন খাটাও। হ্যাঁ, আর হালাল সম্পর্কে জড়ানোর পর নিজের স্ত্রী, নিজের স্বামীর প্রতি ইমোশন দেখাও। তার জন্য তার জীবনটা সাজায় দাও ফুলের বাগানের মতো। নিজের জীবনটা সাজায় নাও, এটাই বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। কেউ যদি মানসিকভাবে কষ্ট পেয়ে থাকেন,
সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে এটা আমাদের সমাজে খুব প্রচলিত একটা সমস্যা, সো এই ব্যাপারে কথা না বলে থাকতে পারলাম না। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আত্মহত্যাকে বয়কট করবেন, আত্মহত্যাকে না বলবেন এবং আপনার বাবা মার মুখের দিকে তাকিয়ে সুন্দর একটা জীবন গড়ে তুলবেন। শয়তানকে কখনো জিততে দেওয়া যাবে না, জিত শুধুমাত্র আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল আমার পক্ষ থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।